Hello everyone, Assalamu alaikum. Welcome to my cooking house. Viewers, আপনারা তো আলুর দম বিভিন্নভাবে খেয়েছেন। আজ আমি আপনাদের সাথে একটু অন্যরকমভাবে আলুর দম রেসিপি উপস্থাপন করব। ভিউয়ার্স, এইভাবে আপনারা কখনো আলুর দম খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। টেনে টেনে ভিডিওটি দেখলে আমার চ্যানেলের জন্য ক্ষতিকর হয়, এমনকি নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত হয় না আমি। সেজন্য অবশ্যই আপনারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এমনকি যারা নতুন আছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এই সিদ্ধ আলুগুলো ভেঙে দিলাম, দিয়ে দিলাম 3টি পেঁয়াজ কুচি এবং প্রায় 7 থেকে 8টি মরিচ কুচি, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল, যেহেতু আমি পরবর্তীতে আবার তেল ব্যবহার করব, তাই প্রথম দিকে আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। ভিউয়ার্স, আমি আজ আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, এই রেসিপিটা খুবই অসাধারণ লাগে। মনে হবে যেন আপনি গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছেন। গরুর মাংসের চেয়েও খুবই সুস্বাদু লাগে আমার এই আজকের আলুর দম রেসিপিটা। আমি একটু মেখে নিলাম, আলুগুলো মেখে নিয়ে আমি এই পর্যায়ে গরম পানি করে রেখেছিলাম। প্রায় 1 লিটারের মতো গরম পানিগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম পানি না দিয়ে ঠান্ডা পানিও দিতে পারেন। যেহেতু পানি গরম করা ছিল, সেজন্য আমি গরম পানিটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1টি পেঁয়াজ ও 1টি রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, জিরা বাটা, 4টি দারুচিনি, 4টি এলাচ এবং 2টি লবঙ্গ আমি ব্লেন্ড করে বা বেটে নিয়েছি, এগুলোও দিয়ে দিচ্ছি। এইবার আমি মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে সম্পূর্ণ ঝোলের সঙ্গে বা রেসিপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, অবশ্যই আমার মতো করে একদিন অবশ্যই আলুর দমটা বানাবেন, এমনকি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। যদি স্বাদ না হয় অবশ্যই কিন্তু আমি এমবি ফেরত দেব। আপনারা অবশ্যই একটু ট্রাই করে দেখবেন যে আমার ভিডিওটা দেখছেন, যদি স্বাদ না হয় তারপর আমাকে বলবেন। আমি কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নিয়েছি। ভিউয়ার্স, 5 মিনিট আমি আলুগুলোকে কষিয়ে নিয়েছি বা সিদ্ধ করে নিয়েছি মশলা দিয়ে। 5 মিনিট পর ফিরে এসে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চাউলের গুঁড়া। সামান্য একটু চাউলের গুঁড়া, আমার হাতের মুঠো দিয়ে প্রায় 1 মুঠো পরিমাণ চাউলের গুঁড়া আমি রোদে শুকিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে চাউল বেটেও বা ব্লেন্ড করেও দিতে পারেন, অথবা চাউলের গুঁড়া রোদে শুকিয়ে অথবা চাউলের গুঁড়া ভেজেও দিতে পারেন। আমার ঘরে রোদে শুকানো চাউলের গুঁড়া ছিল, সেটা আমি পানি দিয়ে ভিজিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম। যখন দেখব রেসিপিটা প্রায় হয়ে এসেছে, তার আগ মুহূর্তে এই চাউলের গুঁড়াটা দিতে হয়। চাউলের গুঁড়া দিয়ে আমি প্রায় 30 সেকেন্ডের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যেন চাউলের গুঁড়াটা ফুটে ওঠে। খুব বেশি জাল করতে হয় না। চাউলের গুঁড়া দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এই রেসিপিটা। এইবার আমি আমার রেসিপিটাকে নামিয়ে ফেলবো। এটাকে আমি একটু তেল দিয়ে তেলানি দেব। তবে আমাদের গ্রামাঞ্চলের বা আমাদের আঞ্চলিক ভাষায় এই রেসিপিটাকে চাউলের মিলানি বা আলু দিয়ে মিলানি বলে। আপনাদের ওইদিকে কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এ পর্যায়ে অন্য একটি পাতিল চুলায় বসিয়ে দিলাম এবং পাতিলের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দেব আমি প্রায় হাফ কাপ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে সামান্য একটু জিরা, 5 ফোড়ন, দারুচিনি, এলাচ। অর্থাৎ আমরা গরুর মাংস রান্না করতে যে উপকরণগুলো ব্যবহার করি, ঠিক সেই উপকরণগুলোই আমরা এই আজকের রেসিপিতে ব্যবহার করছি। দিয়ে দিলাম সামান্য একটু জিরা। জিরাটা যখন ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা ঘ্রাণ বা স্মেল বের হবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দেব এখানে সামান্য একটু এই যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 5 ফোড়নটা নাও দিতে পারেন। দিয়ে দিলাম 2টি দারুচিনি ও 3টি এলাচ।
দারুচিনি এবং এলাচগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিলাম। এই পর্যায়ে আমি এই যে আলুর যে মিলানি দেখতে পাচ্ছেন বা আলুর যে দম দেখতে পাচ্ছেন, এটা আমি এখন এর মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, নইলে যে সুন্দর একটা ঘ্রাণ বা স্মেল বেরোচ্ছে এই ঘ্রাণটা কিন্তু চলে যাবে, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে সবগুলো আলুর দম বা আলুর মিলানি আমি এখানে ঢেলে দেব। ভিউয়ার্স, এদিকে আমি অফ ক্যামেরায় সামান্য একটু জিরা ও পাঁচফোড়ন আমি ভেজে বেটে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি। মিডিয়াম টু লো আঁচে জিরা এবং পাঁচফোড়নগুলোকে আমি ভেজে নিয়ে গুঁড়া করে নিয়েছি। এবার আমি আলুর মিলানি বা আলুর দমটাকে তেলানি দেওয়ার পরে এই যে ভেজে গুঁড়া করে রাখা জিরা এবং পাঁচফোড়নগুলো এখানে এড করে নিচ্ছি। এখন কিন্তু আমি আর জাল করব না, চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো।